আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকফ্রিল্যান্স। আমি মিরাজ হাসান আপনাদের সাথে আছি। আজকে শুরু করতে যাচ্ছি মেনু বার উইন্ডোজ থেকে। গত ক্লাসে আমরা করছিলাম ইমেজ ট্র্যাক, তাই না? আজকে আমরা করব হচ্ছে লেয়ার থেকে। ইনফো দেখছিলাম, আজকে লেয়ার অপশনটা দেখব। তো লেয়ার অপশন বলতে আমরা যখন একটা লেয়ার অপশনটা নিই, এখানে দেখি এখানে আমাদের অনেকগুলো লেয়ার নেওয়া আছে অলরেডি। আমরা এগুলোকে এক করে ডিলিট করে দিই। ডিলিট। আচ্ছা, যাই হোক, আমরা এখানে দেখি লেয়ারটা কি। আমরা যদি একটা ক্যানভাসের উপরে অনেকগুলো অবজেক্ট নিই, তো এই অবজেক্ট নেওয়ার পরে আমাদের এক একটা অবজেক্টের জন্য সাব লেয়ার তৈরি হবে। ওকে, দেখি আমরা এখানে এগুলো কিন্তু আমাদের সব সাব লেয়ার। দেখেন, আমি যদি এখন এখান থেকে সিলেকশন করতে চাই, তো এখান থেকে সিলেকশন করতে পারবো। অ্যান্ড আমি যদি চাই যে আমি এখান থেকে সিলেক্ট করব, সেটাও কিন্তু করতে পারবো আমি। দেখুন, চাইলে আমি এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, দেখুন এটার আমি কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে। লেয়ারের কাজটা মূলত আপনার হচ্ছে অনেকগুলা অবজেক্ট একসাথে নিয়ে যখন কাজ করা হয়, তখন আমাদের লেয়ারের প্রয়োজন পড়ে। অ্যান্ড আমি যদি চাই যে কোনো একটা লেয়ারকে আমি লক করব, আমি কিন্তু সেটা করতে পারবো। সেটা কীভাবে? সে আমি এই অবজেক্টটাকে লক করতে চাচ্ছি, তাহলে আমি এই পাশে এখানে এসে যদি ক্লিক করি, আপনার হচ্ছে আমার এই অবজেক্ট হচ্ছে এটা হচ্ছে আমার এই অবজেক্ট। তো আমি যদি চাই যে আমি অবজেক্টটাকে লক করে দেবো, তো আমি কিন্তু এইভাবে কিন্তু লক করে দিতে পারি। আবার আমি চাইলে এটাকে লক তুলেও দিতে পারি। ঠিক আছে, এটাকে আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি যদি মনে করি যে এটাকে আমি লক করে দেবো, তো আমরা তো জানি যে কন্ট্রোল টুর মাধ্যমে আমরা লক করে দিই বা অবজেক্টে গিয়ে আমরা লক করি। তো আপনারা কিন্তু লেয়ারের মধ্যে এসে কিন্তু আপনার এখান থেকে এখানে একটা ফাঁকা স্থান দেখুন, এখানে এসে ক্লিক করলে এটা লক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি চাই যে মনে করি যে আমরা একটা আর একটা লেয়ার তৈরি করবো, তাহলে আমরা এই প্লাসের চিহ্নের এখানে ক্লিক করলে আর একটা লেয়ার তৈরি হয়ে যাবে। আমরা এইটা সিলেকশন থাকা অবস্থায় যদি কোনো একটা কিছু আঁকি, তো সেটা কিন্তু এই লেয়ারের মধ্যেই কিন্তু ইনক্লুড হবে। ওকে, এই যে এই দুইটা ডিজাইন কিন্তু এই লেয়ারটার মধ্যে। এই দেখুন, এটা আমি কালারটা চেঞ্জ করে দিই। দেখুন, এই যে দুইটা আমার সাব লেয়ার তৈরি হয়েছে, আমি এই দুইটা কিন্তু এই লেয়ারের মধ্যে, আর বাদ বাকি চারটা এই লেয়ারটার মধ্যে। এই দেখুন, তাই না? আমি যদি এটাকে হাইড করতে চাই, আমি এই চোখের মতন আছে এটা এই আই টুলসটাকে আমি অফ করে দিলে এটা কিন্তু হাইড হয়ে যাবে। দেখুন, আবার এটা নিয়ে আসলে এখানে অন হয়ে যাচ্ছে, তাই না? আমি যদি এটাকে নিচে আনতে চাই, সে এটা আমার এরপরে আছে, তো আমি চাচ্ছি যে এটাকে নিচে নিয়ে আসবো, এটা নিচে, কিন্তু এইভাবে নিচে আনতে পারি। আমরা তো দেখা যাচ্ছে অ্যারেঞ্জ টু ব্যাক করি, তাই না? সেন্ড টু ব্যাক করি আর কি। তো এটা কিন্তু আমরা এইভাবে কিন্তু উপর নিচে করতে পারবো। এটাকে লেয়ার নিয়ে যদি আপনি কাজ করেন, আপনি এইভাবে করতে পারবেন। ওকে, আপনারা যদি মনে করেন যে আমি একটা সাব লেয়ার তৈরি করব, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটাও করতে পারবেন, সাব লেয়ারও করতে পারবেন। দেখুন, আমরা যদি মনে করি যে আমরা একটা সাব লেয়ার তৈরি করব, তো আমরা এটার উপরে ক্লিক রাখবো, রাখার পরে আমরা এখানে এভাবে লেয়ার তৈরি করতে পারবো। এটার পরে একের পরে কীভাবে সাব লেয়ার তৈরি করতে যেতে পারবো। আমরা কিন্তু আলাদা আলাদাভাবে এখানে কাজ করতে পারবো। আমরা যখন প্রজেক্টের মাধ্যমে কাজ করব, তখন এই লেয়ারের ডিটেলস বিষয়টা আসলে কীভাবে ইউজ করে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ সামনে আমাদের অনেকগুলো কমান্ড দেখতে হবে। ওকে,
আপনারা যদি কোনো একটা ডিজাইন করেন এইটার উপরে ক্লিক করে রেখে আপনারা এখন যাই কিছু করবেন না কেন সব কিছু এইটার মাধ্যমে তৈরি হবে। এই জায়গাটায় আপনার তৈরি হবে আর কি। দেখুন এটা কিন্তু এটার মধ্যেই তৈরি হবে। এখানে এটা রাখলাম, যা কিছু করব সবই এর মধ্যে আপনার হচ্ছে ইনক্লুড হবে। ওকে, দেখুন এভাবে আমরা লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে পারি। লেয়ারটা আমরা অ্যাডভান্স যখন আছে প্রজেক্ট ক্লাস করব তখন আমরা মানে ভারী কোনো ডিজাইন করব তখন আমরা এটা ইউজ করব। ঠিক আছে, তারপরে এখানে আছে আপনার আছে এটাকে এক্সপোর্ট করতে পারবেন। এগুলো সবগুলোকে আলাদা আলাদাভাবে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। সে আমি লাল এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি এক্সপোর্ট করতে চাচ্ছি, তো আমি দেখাচ্ছি এইটাকে এক্সপোর্ট করতে পারবো এটার মাধ্যমে। দেখুন এটা কিন্তু আপনার এভাবে এক্সপোর্ট করে নিতে পারবো। আমরা জাস্ট এখন এক্সপোর্ট করছি না। আচ্ছা, এরপরে কি আছে আমাদের অপশন, বিভিন্ন লেয়ারকে আমরা সার্চ করতে পারি। ঠিক আছে, আচ্ছা লেয়ারকে আমরা ডিলিট করে দিতে পারি। একটা লেয়ার আমাদের ভালো লাগছে না, তো আমরা চাচ্ছি এটাকে ডিলিট করে দেবো। এটা ডিলিট হয়ে যাক। এটাকে আমরা ডিলিট করে দিতে চাচ্ছি, এটাকে ডিলিট করে দিতে চাচ্ছি। এখন দেখেন এটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। লেয়ার 2 আমরা লেয়ার 2টাকে রাখছি, এটাকে আমরা লেয়ারের নামও দিয়ে দিতে পারবো এখানে। ওকে, আচ্ছা তাহলে লেয়ার সম্পর্কে আমরা মোটামুটি বিস্তারিত জানলাম। এটা প্রজেক্টের মাধ্যমে আমরা বাকি অংশটা জানবো। আচ্ছা, তাহলে আমরা লেয়ার সম্পর্কে মোটামুটি একটা বিস্তারিত ধারণা পাইলাম। এরপর আমরা উইন্ডোজ থেকে দেখব লেয়ার দেখলাম। আচ্ছা, লাইব্রেরি আছে, লাইব্রেরিটা আমাদের প্রয়োজন পড়ছে না। লিঙ্কস এটাও লাগছে না। ম্যাজিক অনস, এই ম্যাজিক অনটা আমাদের একটু প্রয়োজন আছে। হ্যাঁ, ম্যাজিক অন সম্পর্কে আমরা একটু বিস্তারিত ধারণা নিই এখানে। আচ্ছা, তাহলে আমরা একটা পপ আপ বক্স পাইছি এখানে, এটা হলো বক্সটা। এরপরে দেখি আসলে আমাদের এখানে ম্যাজিক অনস এই কমান্ডটার কাজ কি। এখানে যে ম্যাজিক অনসটা আছে এখানে আমাদের এই ম্যাজিক অনস আর এটা কিন্তু একই সেম জিনিস। হ্যাঁ, আমরা যেটা করব এটা মূলত কিভাবে কাজ করে এর প্রপার ওয়েটা আমরা একটু দেখি। সো আমরা বেশি কিছু ইলিপস নিয়ে নিই এখানে। ইলিপস নেওয়ার পরে আমরা এখানে এগুলোকে আমরা একটু কপি করে নিই বোঝার সাথে। অ্যান্ড এগুলোকে আমরা একটু কালার চেঞ্জ করে দিই, ভিন্ন ভিন্ন কালারে দিয়ে দিই। এটা ইয়েলো, এটা কি দেখুন ম্যাজিক অনসের ফার্স্টে আমাদের একটা কমান্ড আছে এখানে ফিল। আমাদের কিন্তু জাস্ট অনলি ফিলটাতে টিক দেওয়া আছে। আমরা বিষয়টাকে বুঝি যে ম্যাজিক অনস এটার কাজ কি, যে একই একটা ডিজাইনের মধ্যে একই রকম যদি কালার থাকে তাহলে এই ফিলটা যদি আমরা ওপেন করে দিয়ে রাখি, টিক মার্ক দিয়ে রাখি, তাহলে এই কালারটা এতগুলো কালারের মধ্যে এর সাথে যে কালারটা ম্যাচ করবে সেই কালারটাকেই ধরবে। অ্যান্ড এর পাশে দেখেন একটা বিষয় আছে টলারেন্স। এই টলারেন্সটা আমরা যত কমায় বাড়াই দেব অর্থাৎ এই কালারের সাথে সেভাবে ম্যাচ করবে। আপনার এখানে 21 দেওয়া আছে, তো আমরা দেখাচ্ছে এটাকে যত বাড়াই দেবো এটা সে একটা সময় দেখাচ্ছে এই কালারটার সাথে একসাথে ম্যাচ করছে। আবার যখন আমরা একেবারে 0% দিয়ে দেবো তখন কিন্তু এটাকে ধরবে না। ঠিক আছে, জাস্ট আমরা এটাকে একটু দেখি। আমাদের এখানে ইয়েলো আছে, তো দেখেন আমাদের ফিল কালারটা এখানে ওপেন করা আছে, তাই না? তাহলে এগুলো কিন্তু সবই ফিল কালার, এখানে কিন্তু কোনো স্ট্রোক নাই, তাই না? স্ট্রোক আছে, অফ করা না। তো এখন যদি আমি এইটাকে যদি ক্লিক করি তো এর সাথে যার যার মিলবে তাকেই কিন্তু দেখেন কিন্তু এই দুইটা কিন্তু একসাথে সিলেক্ট হয়েছে, তাই না? আর কাউকে নিচে কারণ কি এখানে হচ্ছে 21% মিল থাকা পর্যন্ত হচ্ছে কি করবে, ম্যাচ করবে। ঠিক আছে, তো আমরা এখানে একটু বাড়াই কমাই দিয়ে দেখি। টলারেন্সটা আমরা এখানে টোটালি ফুল দিই, 100% দিই। অ্যান্ড দেন এটাকে আমরা
ক্লিক করি, দেখেন এখানে 100% দিছি বিধায় এখানে কিন্তু সব কয়টাকে নিয়ে নিয়েছে, এটাকে বাদে। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে 100%, আমাদের 50% পর্যন্ত 45 পর্যন্ত নিই। তো আমরা দেখেছি 45 পর্যন্ত আমরা কালার চাচ্ছি একই রকম, মানে 45% পর্যন্ত এই দুইটার সাথে ম্যাচ হচ্ছে বলে এই দুইটাকেই নিচ্ছে। 45কেও আপ করি, 67 গিয়ে আমরা দেখি, দেখেন এই কয়টা কালারের সাথে ম্যাচ করছে বলে একই রকম হচ্ছে। এখন কিন্তু আপনারা কিন্তু চাইলে এগুলোকে ভিন্ন কালার দিতে পারবেন, ঠিক আছে, একরকম কালার দিতে পারবেন, দেখুন। ওকে, এই হচ্ছে ম্যাজিক ওয়ান্ডসের ফার্স্ট আছে ফিলের কাজটা। ফিলের পরে কি আছে স্ট্রোক। আমরা সেম যদি স্ট্রোক সবগুলোকে যদি স্ট্রোক একই রকম করে দিই, এখানে আমরা সব কয়টার স্ট্রোক একই রকম করে দিচ্ছি, একটু স্ট্রোকের এটা বাড়াই দিই আমরা, তাহলে বিষয়টা বুঝতে পারবো। এখন দেখেন আমরা যদি স্ট্রোকটা দিয়ে রাখি অ্যান্ড ফিলটা আমরা তুলে দিই, ফিলটা তুলে দিলাম। এখন দেখেন এই সব কয়টার স্ট্রোক একই রকম না। এখন যদি আমি ম্যাজিক ওয়ান্ডসে যাই অ্যান্ড দেন স্ট্রোকটা ধরি, তাহলে দেখেন সব কয়টা সিলেক্ট হয়েছে, কারণ কি সব কয়টার স্ট্রোক কি একই রকম, তাই না? এখন দেখেন আমি কোনো একটাতে স্ট্রোক দিব না, কোনো একটা লাইনের সেই নিচের এই লাইন কটাতে স্ট্রোক দিব না, এখান থেকে আমি নান করে দিই এটাকে। এখন দেখেন আমি এইটাকে আমি ক্লিক করলাম, আমার কিন্তু স্ট্রোকে কিন্তু টিকমার্ক দেওয়া আছে, তাই না? এখন আমি এখান থেকে ম্যাজিক ওয়ান্ডসে যাই, যাওয়ার পর এখানে ক্লিক করি, দেখেন এই কটাকে ধরছে, এই কটা কি ধরছে, এই কটা সিলেক্ট হয়েছে, হয়নি। কারণ কি এই কটা সিলেক্ট না হওয়ার কারণ হচ্ছে এই কটাকে আমি স্ট্রোক দেইনি, অ্যান্ড বলছি যে ভাই এখানে যদি স্ট্রোক একই রকম হয় তাহলে তুমি এটা ধরবা, ঠিক আছে। অ্যান্ড টলারেন্স এখানে যদি 20% থাকে তাহলে তুমি সব কটাকে ধরবা। এখন দেখি এগুলো তো সবই তো হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট স্ট্রোক, তাই না? আমি যদি একটা এটাকে অন্য স্ট্রোক দিই, সলিড কালার স্ট্রোক দিই, এটাকে রেড করে দিই, ব্ল্যাক দিই, এই কয়টাকে ব্ল্যাক দিই। এখন দেখেন এই কয়টাকে যখন আমি ব্ল্যাক দেবো অ্যান্ড এটাকে যদি আমি সিলেক্ট করি, দেখেন এইগুলা সিলেক্ট করছে, বাট এগুলাকে কি সিলেক্ট করছে না, কারণ কি এর স্ট্রোকটা আলাদা। আবার আমি দেখাচ্ছে এইটাকে আমি সিলেক্ট করলাম, এই তিনটার স্ট্রোক একই রকম বিদায় এই তিনটাকে ধরছে। আপনারা যখন অনেক ডিটেলসে একটা ডিজাইন করবেন তো দেখবেন যে একই রকম কালার আছে, বাট অতগুলো কালার মানে মিলিয়নস অফ কালার আছে একটা ডিজাইনের মধ্যে, তো সেই কমপ্লেক্স কালারের মধ্যে আপনারা দেখাচ্ছে আলাদা আলাদাভাবে এইভাবে সিলেক্ট করাটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার। তো আপনারা চাচ্ছেন যেভাবে ম্যাজিক ওয়ান্ডের মাধ্যমে টোটাল বিষয়টাকে সিলেক্ট করতে, তো আপনারা কিন্তু করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে কি বিষয়টা আছে পরবর্তীতে, স্ট্রোক কালার, স্ট্রোক ওয়েট। আচ্ছা, স্ট্রোক ওয়েটের বিষয়টাও আপনার হচ্ছে সেম জিনিস, আপনার দেখা যাচ্ছে কোনোটার স্ট্রোক একটু কম থাকবে, কোনোটা বেশি থাকবে, ঠিক আছে। এই স্ট্রোকের পিক্সেলটা আমি কমাই দেব, 1 করব, এটাকে আমি একটু বাড়াই দেব, ঠিক আছে, এটাকে আমি আরও বেশি বাড়াই দেব। তাহলে বিষয়টা দেখেন, আমি এখানে বলছি যে আমার স্ট্রোকের পরিমাণ টলারেন্স করবেন কত পার্সেন্ট, 5%। আপনি 5 পিক্সেল আপনার হচ্ছে টলারেন্স করবেন। তো আমি এখানে এটাকে এটার সাথে যখন আমি ক্লিক করব, দেখেন এই 5% পর্যন্ত কিন্তু টলারেন্স করছে, মানে একই রকম বিদায় এগুলাকে ধরছে, এটাকে ধরেনি, কারণ কি এটা কিন্তু 5% টলারেন্সের বাইরে, ঠিক আছে। এখন এখান থেকে যদি আমি এটাকে বাড়াই দিই, আমি এটাকে এই পর্যন্ত দিলাম, তো আমি এখন বলছি যে তুমি হচ্ছে আমার এটা, এই দেখেন এখন কিন্তু এটাও ধরে নিছে, ঠিক আছে। আমরা যখন একটা ডিজাইন করব, ডিজাইনের মধ্যে অনেক মানে গতকালকে যে ইমেজ ট্র্যাকের উপরে কাজ করেছিলাম, তাই না? ইমেজ ট্র্যাকে কিন্তু আপনি যখন হচ্ছে কালার চেঞ্জ করতে যাবেন, একই রকম কালার দেখাচ্ছে একটা অবজেক্টের মধ্যে অনেকগুলো কালার ইউজ করা, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবেই কিন্তু কালারগুলোকে সিলেক্ট করতে পারেন এই টলারেন্সের মাধ্যমে, ঠিক আছে। তো এর নিচে আছে, এখানে আছে অপাসিটির বিষয়টা আছে, অপাসিটি দেখা যাচ্ছে আপনার কোনো স্ট্রোকটার অপাসিটি কম, কোনোটার বেশি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যখন সিলেক্ট করবেন তখন এই অপাসিটির এই টলারেন্সের মানটা আপনারা কম বেশি করে দেবেন, ঠিক আছে। ব্লিন্ডস মোড আছে, এই ব্লিন্ডস মোডটাও আপনার সেমভাবেই কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখানে ম্যাজিক ওয়ান্ডস টুলের কাজটা বুঝতে পারলাম। তো আমরা ম্যাজিক ওয়ান্ডস টুলের কাজটা নিজেরা প্র্যাকটিস করব আরও বেটার ওয়েতে, আর আপনারা
এরপরে আমরা যেটা দেখব উইন্ডোজ থেকে আমরা দেখব আচ্ছা সেপারেশন প্রিভিউ, এটা আমাদের লাগছে না, এটা তেমন একটা খুব একটা ইম্পর্টেন্ট না, এখানে কালারটা চলে যাবে এখান থেকে যদি আমরা এটা দিই। এটা তেমন একটা আপনার হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় না, এটা লাগছে না আমাদের। আচ্ছা এরপর আমাদের উইন্ডোজ থেকে আসে স্ট্রোক, তাই না? স্ট্রোক ক্লাসটা অনেক বড়, এটা অবশ্য আজকে আর দেখাবো না। তো যাক আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্লাসটা প্র্যাকটিস করবেন এবং এই ক্লাসটার থেকে আপনারা যে প্রজেক্টগুলো করছেন এগুলো অবশ্যই গ্রুপে দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।